বিএইচ বিরিয়ানি থেকে দেখতে পাচ্ছ এই যে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি আর বিনীত মাটন। আমি যেহেতু মাটন খাই না তাই বিনীত কিন্তু মাটন। বিএইচ বিরিয়ানির সব থেকে যে ইউনিক লেগেছে এর থালিটা দেখো, থালি কিন্তু মাটির থালির উপর কলাপাতা দিয়ে এত সুন্দর ডেকোরেশন দিয়েছে, তার সাথে এত বড় চিকেন লেগ পিস ব্যারাকপুরে এত কম দামে আশা করি তোমরা কোথাও দেখতে পাবে না। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। বর্তমানে চলে এসেছি ব্যারাকপুরে। এখন অনেক বিরিয়ানি আছে যেখানে হয়তো তোমরা টেস্ট করে দেখোনি, তো আজকে আমরা এসেছি কোথায়? বিএইচ বিরিয়ানি, তাই তো? এখানে বিরিয়ানি তোমরা অনেক জায়গায় খেয়েছো, বাট বিএইচ এর একটা আলাদা যা চিকেন মাটনের সাইজ দেখেছি ভাই কিছু বলার মতো না ভাই। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করো, পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তার আগে ইন্ট্রো হয়ে যাও। তার আগে ইন্ট্রো, কম দাম যেখানে দুই ভাই সেখানে। A few moments later. গাইস, ব্যারাকপুর মানে হচ্ছে বিরিয়ানির শহর, আর বিরিয়ানির শহরে নতুন একটি বিরিয়ানি শপ খুলেছে বিএইচ বিরিয়ানি, যেখানে এর কোয়ালিটি বলো আর কোয়ান্টিটি বলো সমস্ত কিছু ইউনিক লেগেছে, যার জন্য আজকে আমরা এই দোকানে ভিডিও করতে এসেছি। আর এর যে মেকিং প্রসেসটা দেখতে পাচ্ছ, মেকিং প্রসেসটা একটু নিউ স্টাইল আছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত গ্রেভি দিয়ে এগুলোকে করা হচ্ছে। আর আমরা যাওয়ার পর একটা নতুন হাঁড়ি কিন্তু এখানে রেডি করা হচ্ছে বিরিয়ানি, যেখানে সমস্ত কিছু ইউনিক প্রসেসের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ মাটন পিসগুলো প্রচুর বড় বড়, মাটন বলো চিকেন বলো সমস্ত। আর এখানে যে সমস্ত রাঁধুনিরা রান্না করছে তারা যথেষ্ট এক্সপার্ট, কারণ ব্যারাকপুরের মধ্যে এই যে রাঁধুনি, ঠিক আছে, সেটা কিন্তু খুঁজে খুঁজে এরা বার করেছে। আর এদের বাড়ি কিন্তু ব্যারাকপুরেই, প্রপার ব্যারাকপুরেই এই রাঁধুনিগুলোর বাড়ি, যেখানে কিন্তু এরা নিউ স্টাইলে দেখতে পাচ্ছ কতটা এখানে দুধ দিচ্ছে, ঠিক আছে। আর এটা পুরো বড় হাঁড়ি রেডি করা হচ্ছে। আর এখানে গ্রেভিটা দেখো, গ্রেভিটা দিয়ে সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটাকে রেডি করছে। আর চিকেনের যে গ্রেভি সেটাও কিন্তু বিরিয়ানিতে যাচ্ছে। আর আলুগুলো দেখো, আলুগুলোর সাইজ সত্যি ভাইসাব, এত কম প্রাইজে চিকেন বিরিয়ানি যেখানে 120 টাকায় আর এত বড় সাইজের আলু দিচ্ছে, সেটা সত্যি একটা ডিফিকাল্ট ব্যাপার। কারণ ব্যারাকপুরে আমরা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টসে বিরিয়ানি খেয়েছি, বাট এখানে তোমরা যদি একবার আসো আর একবার খাও, সত্যি দেখে মনে হচ্ছে তো আবার তোমাকে টেনে নিয়ে আসবে এই বিরিয়ানি লাভারদের জন্য। আর এই খোয়া ক্ষীর এখানে কিন্তু উপর দিয়ে দিয়ে দিচ্ছে। আর এখানে সমস্ত কিছু দেওয়ার পর ইউনিক যে মশলা দেখতে পাচ্ছ বিরিয়ানিতে, আলু দিয়েছে, চিকেন দিয়েছে, তার সাথে গ্রেভি দিয়ে ইউনিক মশলা কিন্তু দিচ্ছে। এই মশলার সিক্রেট কিন্তু কাউকে বলেনি। তার উপর কিন্তু রাইস দিয়ে দিয়েছে, আবার তার উপরে গিয়ে চিকেন, মানে উপরে চিকেন নিচে মাটন, সমস্ত কিছু সুন্দরভাবে সাজানোর পর দমে দেওয়া হবে। তো আধা ঘন্টা দমে দেওয়ার পর অবশেষে হাঁড়ি কিন্তু নামানো হলো। এবার এখান থেকে কিন্তু কাস্টমারদের দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। এটা দেখো ইউনিকভাবে কিন্তু খোলা হচ্ছে, প্রচণ্ড গরম, খুব সাবধানে কিন্তু এটাকে খুলছে, তারপর গিয়ে এখান থেকে কাটা হবে। তো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি দেখাবো। দেখো এই যে যখন হাঁড়িটা খুললো না, আমরা সামনে ছিলাম, খুব সুন্দর একটা গন্ধ আমাদের নাকে আসলো, যেটা দেখেই মনে হচ্ছে যে কখন খাবো, ঠিক আছে, জিভে জল চলে আসলো বিরিয়ানি খাওয়ার জন্য, যেটা আমরা এত জায়গায় বিরিয়ানি খেয়েছি কোথাও দেখিনি। তো এটা সুন্দরভাবে বসানো হচ্ছে, বসিয়ে এবার সুন্দরভাবে এটাকে কাটা হবে, কারণ কাটারও একটা নতুন স্টাইল আছে। দেখো এটা প্রথমে চিকেনগুলোকে সরানো হচ্ছে, এরপর কিন্তু ঘি যাবে। আর ঘিয়ে যতক্ষণ না যাবে ততক্ষণ এর ইউনিক ফ্লেভারটা তোমরা বুঝতে পারবে না। দেখো অলরেডি দাদা কিন্তু ঘি নিয়ে দাঁড়িয়ে আছে। এই একখানি বিরিয়ানির মধ্যে কিন্তু ঘি দেওয়া হবে। প্রথমে অল্প করে ঘি দেওয়া হচ্ছে, তারপর আবার যদি লাগে আবারও কিন্তু ঘি যাবে, মানে প্রথমে উপর দিয়ে ঘি দেওয়া হচ্ছে, তারপর হাফ বিরিয়ানি শেষ হয়ে গেলে তারপর আবারও কিন্তু ঘি এতে দেওয়া হবে। এরকমভাবে কিন্তু ইউনিক প্রসেসের মাধ্যমে এখানকার বিরিয়ানি রেডি করা হয়। আর বিএইচ এর একটা সোয়াগই আলাদা, কারণ এখানে 120 টাকা চিকেন বিরিয়ানি, ঠিক আছে। তো এই 120 টাকায় মনে হলো আমার যে এত বড় চিকেন আর কোথাও তোমরা পাবে না। এবং মাটন বিরিয়ানি 220 টাকা, 220 টাকায় এত বড় মাটন পিস আশা করি তোমরা কোথাও দেখতে পাবে না। আর ব্যারাকপুর মানে বিরিয়ানির শহর, বিরিয়ানির শহরে এত সুন্দর বিরিয়ানি একটা শপ থাকবে না, এটা হতে পারে না। তো এই দাদাভাই খুব সুন্দর করে এটাকে কিন্তু কাটছে, কারণ এটা সুন্দরভাবে যে সাদা ভাতটা আছে এবং যে কালারফুল রাইসটা আছে, সেই রাইস দুটো মিক্সিং কিন্তু প্লেটে সাজাবে। তো দেখো এখানে কিন্তু পার্সেল হচ্ছে কন্টেনারে কিন্তু পার্সেল, কন্টেনারে যে কোয়ালিটি বলো বা কোয়ান্টিটি বলো, দেখো কন্টেনারে
অনেকটা পরিমাণে কিন্তু দিচ্ছে। এই যে কন্টেনার হচ্ছে এটাও 120 টাকার কিন্তু, আর কন্টেনার সাইজটা যতটাই বড় মনে হয়েছে অন্য জায়গায় 120 টাকা এত বড় দেয় না, ঠিক আছে। তো এই হচ্ছে কন্টেনার আর রাইসের যা আছে, একজন খেয়ে সত্যি পেট ভরে যাবে, কন্টেনারে বলো আর এখানে বসেই খাও। কন্টেনারের প্যাকিংটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি, কারণ তোমরা যারা বাড়ি নিয়ে যেতে চাও তারা মনে করবে কন্টেনারে অল্প দেয় এবং বসে খেলে বেশি দেয়, এই ধারণা কিন্তু প্রচলন আছে। বাট না, কন্টেনারেও যথেষ্ট কোয়ান্টিটি কিন্তু এখানে বিরিয়ানির রাইস দেওয়া হয়। আর এই হচ্ছে তোমাদের কলা পাতা, তার মাটির থালি আছে, যেখানে দেখো এখানে যে চিকেনটা খুব সুন্দর দেখতে লাগছে। রাইসের কোয়ান্টিটিটা তোমরা দেখো একবার, 120 টাকায় তোমরা যেখানেই যাও এতটা কোয়ান্টিটি, ঠিক আছে, কোথাও দেবে না। আর রাইসের কোয়ালিটিটা দেখো, রাইসটা যখন নামালো না, সত্যি বড় বড় রাইস, মানে চাল যে ইউজ করা হয়েছে সত্যি দামি চাল এখানে কিন্তু ইউজ করা হয়েছে। আর সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন, তুমি দোকানের ভিতরে বসে তোমরা খেতে পারো, কারণ দোকানের ভিতরে সুন্দর একটা ডেকোরেশন এখানে করা আছে। আর দাদা কখন দোকান খোলা থাকে, কি সমস্ত লোকেশন, সমস্ত আমি ভিডিওর শেষে বলছি। আগে তোমরা দেখো যে বিরিয়ানিটা কি সুন্দরভাবে কাটছে এবং কি সুন্দরভাবে কলা পাতায় সাজাচ্ছে, সাজানোর পর না দেখতে খুব ভালো লাগছে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে যে কলা পাতায় এবং মাটির থালায় বিরিয়ানি দিচ্ছে, সেটা ব্যারাকপুরে সবার প্রথমে কিন্তু এই বিএইচ বিরিয়ানি নিয়ে এসছে, ঠিক আছে। এই সিস্টেমটা আশা করি ব্যারাকপুরে কোথাও তোমরা দেখতে পাবে না। আর তার সাথে শুধু বিরিয়ানি কেন, বিরিয়ানির সাথে যে স্যালাড আছে, চাটনি আছে, সেটাও কিন্তু একটা মাটির বাটিতে দিচ্ছে, যেটা একটা সত্যি ইউনিক কনসেপ্ট বলে আমার মনে হয়েছে। এই বিএইচ বিরিয়ানিতেই তোমরা একমাত্র পাবে যে মাটির থালিতে কলা পাতা দিয়ে বিরিয়ানি, তার সাথে তোমরা কিন্তু পাবে স্যালাড, চাটনি আর সমস্ত কিছু খাবো। আগে তোমরা কাটার প্রসেসটা দেখে নাও, মেকিং প্রসেসটা তোমাদের দেখালাম, এবং কাটার প্রসেসটাও এখানে একটু ইউনিক বলে মনে হয়েছে। কারণ দেখো, এখানে অন্য জায়গায় হলে ফাটাফাট করে রাইস তুলে দিয়ে দিত, বাট এখানে মিক্স করা হচ্ছে, মিক্স করে কিন্তু তারপর স্পেশালভাবে এটাকে কিন্তু দেওয়া হচ্ছে। প্রত্যেকটা থালিতে কিন্তু এই জিনিসটা ফলো করা হয়। এখানে বিরিয়ানি কি তুমিই বানাও? আচ্ছা, তো এখানে মানে তুমি বিরিয়ানি কোথা থেকে বানানো ছিল? আমি নিজে দাদুর কাছ দিয়ে শিখেছিলাম। আচ্ছা, দাদুর কাছ থেকে শিখেছো। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বুড়িবাজার। বুড়িবাজার, লালকুটি। আচ্ছা, বিরিয়ানিতে মোটামুটি কি কি যায়? বিরিয়ানিতে অনেক রকমের মশলা আছে। আচ্ছা, তারপর মশলা আছে, তারপরে দুধ, টক দই, পনির। আচ্ছা, তোমার স্পেশাল কিছু মশলা আছে? কারণ বিরিয়ানিটা তুমি যখন খুললে দেখলাম ভালো একটা সেন্ট বেরিয়েছে, স্পেশাল কিছু মশলা আছে? স্পেশাল এর মধ্যে আমরা কাজু গুঁড়ো দিই। কাজু গুঁড়ো, আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে একটু ফ্লেভারটা ভালো। আচ্ছা আচ্ছা। আর এখানে যে এর মধ্যে যা যা মশলা দাও, এটা কি তুমি মানে নিজে তৈরি করো? হ্যাঁ, মশলাটা আমি মানে এখানেই তৈরি হয়, তাই তো? এখানেই। আচ্ছা, তোমাদের মানে তোমার সাথে কজন হেল্প করে মানে বিরিয়ানি বানানোর জন্য? আমাদের সাথে আরও 3 জন আছে। গাইস, বিএইচ বিরিয়ানি থেকে দেখতে পাচ্ছ এই যে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর বিনীত মাটন। আমি যেহেতু মাটন খাই না, তাই বিনীত কিন্তু মাটন। আগে বলো, মাটন বিরিয়ানিটা কেমন ভাই লাগছে? আমার তো ভাই সেটা ভাঙা লাগছে, বিশ্বাস করো। এই যে মাটনের সাইজ দেখতে পাচ্ছ, কিছু বলার মতো না। এই প্রাইসে এত বড় মাটনের সাইজ কোথাও পাবে না, নাকি? কেউ পাবে না। তারপরে আবার আমার সব থেকে ইউনিক লাগলো কলা পাতায় বিরিয়ানি, বিশ্বাস করো। একদম। কলা পাতায় বিরিয়ানি, তার সাথে আবার স্যালাড, পেঁয়াজ, চাটনি। আর চাটনিটা তো সেরা লাগছে ভাই। আগে আমি খাবো, বেশি কথা বলবো না, কারণ আমার জিভ থেকে জলটা কন্ট্রোল করা যাচ্ছে না। রাইসের কোয়ান্টিটিটা এতটা আছে, রাইস যদি তুমি চাও তা আবার পাবে, একদম একদম। বাট কিন্তু পেট ভরে খেতে হবে। একদম। বিশ্বাস করো, রাইসটা আমার সেরা লাগছে। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেনের জাস্ট লেগ পিসটা দেখো, লেগ পিসটা যদি দেখো তো যথেষ্ট বড় আছে, কারণ এত কম দামে ব্যারাকপুরে কোথাও এত বড় আমরা চিকেন লেগ পিস দেখিনি। আর রাইসের কোয়ান্টিটি এই যে, আর স্যালাড দিয়েছে, চাটনি দিয়েছে, ঠিক আছে। চলো আগে খাই, খেয়ে কেমন টেস্ট তোমাদের সাথে শেয়ার করবো। চিকেন লেগ পিস চলো ট্রাই করি। এত সুন্দর টেস্ট না, সত্যি সেন্টটা আসছে, সেটার একটা ইউনিক, মানে দূর থেকেই মনে হবে যে বিরিয়ানি খাই। তারপর কথা হচ্ছে খেতে খেতে কথা বলা যায়, তাই না? চিকেন আর এই মাটনটা কোথা থেকে আনো, মানে এত টেস্টি কিভাবে? এটা সানসেট বলে একজন আছে আচ্ছা শান্তিবাজারে, ওনার থেকে মটন আছে, ওনারই থেকে চিকেন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এতটাই টেস্ট যে কিছু বলার মতো না। আমাদের বিরিয়ানি সত্যি খেয়ে মানে অনেস্ট, যেটা অনেস্ট বলি, আমাদের বিরিয়ানি খেয়ে সেরা লেগেছে। আমাদের ব্যারাকপুরের মাটনের দোকানে যেখান থেকে মাটনটা নিই না, আচ্ছা ওটা ওয়ান অফ দ্য বেস্ট মাটন। আচ্ছা সানসেট নাম আছে, আচ্ছা আচ্ছা ওখান থেকেই মাটন আছে। আর চিকেনটা আছে, চিকেনটা আমি যেহেতু বড় চিকেন করি না, ওই জন্য চিকেনটা খেতে ভালো লাগে।
চিকেনটা ছোটো চিকেন করি এই জন্য এই একটা মুরগির 4টে থালি, তাতে গোটা গোটা লেগ থাকে, গোটা গোটা উইংস আর বডি। মানে বিশ্বাস করো তোমাদের এখানে হেভি, মানে মানুষজন যদি আসতে চায় এবার কীভাবে একটু একদম প্রপার লোকেশন, জায়গা, অ্যাড্রেস একটু বলে দিলে ভালো হবে। প্রপার লোকেশন হলো আপনার ব্যারাকপুরে এসে ওনার চন্দনপুকুর নামতে হবে। আচ্ছা, ওনার চন্দনপুকুরে এসে দুখানা বড় ফোনের দোকান আছে, একটা দাস, একটা ইউনিক, আর আমার পাশে হচ্ছে অ্যাপেলো, সেখানে অটোমেটিক রোডের উপরে আমার দোকান। আচ্ছা, ঠিক আছে, এবার যদি বারাসাতের দিক থেকে আসে তাহলে ওনারা চন্দনপুকুর বাস স্ট্যান্ডে নেবে। আচ্ছা, দোকানের নামটা একটু বলুন। দোকানের নাম হলো BH বিরিয়ানি। হ্যাঁ, BH বিরিয়ানি। চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু